কিছু আলেম বলতেছে পিস টিভি ইহুদিদের চক্র, সেই টিভিতে আপনি কিভাবে গেলেন? হ্যাঁ, আমি কিভাবে গেলাম জানেন না? আমি প্লেনে চড়ে গেছিলাম। আমি বলছি আপনাকে, আমি নাম বলছি না, চাঁদপুরে ছিলাম। চাঁদপুরে এক ডাক্তার, FCPS ডাক্তার, শিশু বিশেষজ্ঞ, তিনি বলছেন যে আলেমরা জাকির নায়েকের বিরুদ্ধে বলে, আমি অত বুঝি সুঝি না, আমি খুব উচ্চশিক্ষিত ডাক্তার, ভদ্র মানুষ, লম্বা দাড়ি। বলে আমার এখানে একটা হিন্দু আছে কর্মচারী, অনেক আগে থেকে, শুধু জাকির নায়েক শুনে শুনে সে মুসলমান হয়ে গেছে আজ থেকে 4 বছর আগে। না, আমি যেটা বলছি এটা চাঁদপুরে মুসলমান হয়েছে, কনভিন্সড, সে পড়েছে মিলিয়েছে, মুসলমান হয়ে গেছে। এটা তো আমরা টিভিতে যেটা দেখি এটা শুধু না, এর বাইরে হাজার হাজার মানুষ এগুলো দেখে, পড়ে, আলোচনা করে। তাহলে আমরা জানলাম জাকির নায়েকের লেকচারে কয়েক লক্ষ মুসলমান ইহুদি হয়ে গেছে, ঠিক না? নিঃসন্দেহে তিনি ইহুদিদের দালাল। আর নাকি আপনারা মনে করেন ইহুদিরা টাকা পয়সা দিয়ে এমন দালাল রেখেছে যার দ্বারা লোকজন ইহুদি ধর্ম ছেড়ে মুসলমান হয়ে যাচ্ছে? এরকম হয় নাকি? বিএনপি এমন দালাল রাখছে, দালাল শুধু লোক আওয়ামী লীগে নিয়ে যাচ্ছে, এরকম হবে নাকি? অনেকে বলেন আপনারা দেখেন মুসলমান হয়, ওরা মুসলমান থাকবে না, খুব কষ্ট লাগে। এটা কি কোনো মুসলমানের কথা? একজন মুসলমান আছে, আমরা বলবো দোয়া করে আল্লাহকে ইসলামে রাখুক, এবং আমরা দেখছি ইসলামে আছে। বিশ্বাস করেন, একজন মুসলমান যখন মুসলমান হয় তার ঈমান আমাদের অনেক শক্ত থাকে, অনেক শক্ত থাকে। দয়া করে এইসব সবচেয়ে বড় কথা কি, এগুলোর জন্য কিয়ামতে আল্লাহ আপনাদের ধরবে। আল্লাহ সহজ বলবে যে অমুককে যে ইহুদি নাসারাদের দালাল বলেছিলে, প্রমাণটা একটু ডকুমেন্ট আমার কাছে দিয়ে এবার জানাতে যাও। যতক্ষণ না দেবেন আসকানা হুল্লাহ রাত গাতাল খাবাল, ততদিন আল্লাহ তাআলা জাহান্নামীদের রক্ত পুজের সমুদ্রে রেখে দেবে। এখানে থাকো, দলিল টেনে দাও। আমি বলবো জাকির নায়েকের অমুক কথা খারাপ, নো প্রবলেম, এই কথাটা তিনি এইটা ভুল করেন, এটা ঠিক করেন। 2 নম্বর কথা হলো, আমরা মানুষের ভালোটাকে মূল্যায়ন করব। তিনি অনেক ভালো কাজ করছেন, খারাপটাকে খারাপ বল, তুই তার এটা খারাপ।